সে আমাদের সবাইকে ফাঁসিয়ে দিচ্ছে। জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী পর্বে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে তা বেশ উত্তেজনাপূর্ণ এবং রহস্যময়। মেহেন্দি মুখার্জি, যিনি ক্ষমতা লাভের জন্য অপরাধমূলক কাজ করতে শুরু করেছেন, বাড়াবাড়ির ফলে মুখার্জি পরিবারের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। মুখার্জি পরিবারে গৃহবধূ হত্যার মামলা নিয়ে মেহেন্দি একাধিক সদস্যকে ফাঁসিয়ে দিয়েছে। সে মনে করছে এভাবে পরিবারের সকলকে বিপদে ফেলে সে সম্পত্তি দখল নিতে পারবে। তবে মেহেন্দির এই কূটকৌশল খুব বেশি দিন চলবে না, কারণ কৌশিকী মুখার্জি এইসব খবর জগদ্ধাত্রীকে জানিয়ে দেয় এবং মেহেন্দির প্রতি তার ক্ষোভ প্রকাশ করে। কৌশিকী জানিয়ে দেয় মেহেন্দি খুব বাড়াবাড়ি করছে আর তার অপকর্ম এখন আমরা সবাই বিপদে পড়েছি। সে আমাদের সবাইকে ফাঁসিয়ে দিচ্ছে শুধু নিজের লাভের জন্য। এদিকে জগদ্ধাত্রী, যিনি সবকিছু নিজের মতো সমাধান করতে পছন্দ করেন, খুব দ্রুত মেহেন্দি মুখার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত হন। তিনি মেহেন্দির কৃতকর্মের জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। জগদ্ধাত্রী তার শানিত মনোভাব আর শক্তি দিয়ে মুখার্জির বাড়িতে ফিরে আসেন এবং মেহেন্দির সামনে এসে তাকে একেবারে কড়া ভাষায় সতর্ক করেন। তিনি মেহেন্দির কপালে বন্দুক ঠেকিয়ে বলেন, এবার তোমার খেলা শেষ মেহেন্দি মুখার্জি, তোমাকে তোমার কৃতকর্মের শাস্তি ভোগ করতেই হবে। মেহেন্দি, যে এতদিন তার চালাকি আর ক্ষমতা মহিমা নিয়ে গর্বিত ছিল, এখন চমকে ওঠে এই কথা শুনে। তার চোখে এখন আতঙ্ক এবং অবাক ভাব দেখা যায়। সে বুঝতে পারে জগদ্ধাত্রী তাকে সহজে ছাড়বে না। তবে এই পরিস্থিতি শুধু তার জন্য নয়, পুরো মুখার্জি পরিবার এবং তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্বে প্রশ্ন উঠেছে, জগদ্ধাত্রী কি সত্যি মেহেন্দি মুখার্জির বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে পারবেন? জগদ্ধাত্রী যদি মেহেন্দিকে শেষ করে দেন, তবে কি তা মুখার্জি পরিবারের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা বয়ে আনবে, নাকি আরও বিপদে ফেলবে তাদের? এদিকে মেহেন্দি তার অপরাধের ফল ভোগ করতে প্রস্তুত, অথবা তিনি আরও বড় কোনো ছক সাজাচ্ছেন কিনা সে বিষয়ে দর্শকরা অতি আগ্রহে জানার ইচ্ছা প্রকাশ করেছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দর্শকের জন্য রহস্য আর নাটকের মোচড় আরও গভীর হবে।